গোটা দেশের যত উলামায়ে কেরাম হল যারা কিছু মাইকের সামনে দাঁড়াইয়া বক্তব্য করেন অথবা কোনো বড় বড় সভার মধ্যে যারা ভাষণ দেন অথবা যারা জুমার নামাজ পড়ায় জুমার খুতবা পড়ায় আর জুমার খুতবার মধ্যে কিছু বয়ান করেন এই সমস্ত উলামায়ে কেরাম হলের কাছে একটা অনুরোধ তাই ডাকছই যে এই জমানা বড় ফিতনার জমানা, ইমানের পরীক্ষার সময়, এখন ইমানের অগ্নি পরীক্ষার সময় আমরার কাছে পৌঁছে বিভিন্ন ধরনের ফিতনা আমরার সামনে দেখা দেয়। গতিকে সমস্ত মুসলমান হলরে একটু সচেতন করা এইটা উলামায়ে কেরাম হলর দায়িত্ব। বিশেষ করে আকাইদ সম্পর্কিত ইসলামী শিক্ষাগুলা আম মুসলমান পাবলিকের সামনে, সাধারণ মুসলমানের সামনে তুলিয়া ধরার লাগি তাই বড় গুরুত্বপূর্ণভাবে অনুরোধ রাখছেন। কইছেন এটা আমরা বহুত বড় একটা দায়িত্ব, কর্তব্য যে আকাইদ সম্পর্কে আমরা অনেক মুসলমান হল কিছু জানে না তারা। গতিকে মসজিদ ও কিতাবি তালিমের আকারে অনেক পুস্তিকা হল লেখা আছে উলামায়ে কেরাম হলর, কথা পড়িয়া যদি শুনানি যায়, বুঝাইয়া দেওয়া যায়, তাহলে মুসলমানের ইমানের হেফাজত হইব, ইমান রক্ষা করা সম্ভব হইব। নতুবা এমন বড় বড় একটা ফিতনায় দেখা দের, ইটা ফিতনার কারণে আমরা অনেক মুসলমানের হয়তো ইমানও এরা নষ্ট করে দিতে। এক ফিতনা তো আমরা সবরও জানা আছে, এটা বহুত পুরাতন, কিন্তু অনেকের হয়তো এই ফিতনার কথাও জানা নাই, কাদিয়ানি ফিতনা। কাদিয়ানি ফিতনাটা আজকের না, ইংরেজের আমলর। ইংরেজে যখন দেখছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ বলিয়া ঘোষণা দিয়া সারা মুসলমানরে এক করে দিছই, আস্থা ভারতের সারা মুসলমান এক হয়ে গেছই। ইংরেজের সঙ্গে যুদ্ধ করিয়া ইংরেজরে দেশ থেকে বিতাড়িত করতেও লাগবো। ও তখন ইংরেজে পাঞ্জাবর একটা জায়গার নাম হইল কাদিয়ান। এই কাদিয়ানোর অধিবাসী এক ব্যক্তি, তার নাম হইল গুলাম আহমদ কাদিয়ানি। এই গুলাম আহমদ কাদিয়ানিরে তারা যে হলেও তারা বুঝাইয়া তারার মত আনছে, আনিয়া আর এই মানুষরে তারা শেষ পর্যন্ত নবী হিসাবে আত্মপ্রকাশ করাইছে। প্রথমে এই মানুষে কইছে যে আমি ইমাম মেহেদি। আসলে একজন মৌলবী মানুষ আসলো, কিছু ইসলামর কাজও করছে, বাহ্যিকভাবে ইসলামর প্রচার করছে, কিছু কিতাবও লিখিছে, অনেক জায়গা বিতর্কও করছে, খ্রিস্টান, হিন্দু, পণ্ডিত আরো অন্যান্য বিধর্মীর লোকে অনেক সময় বিতর্কও করছে। পরে ধীরে ধীরে যখন মানুষ তার দিকে আকর্ষিত হইছে, তখন কইছে আমি তো ইমাম মেহেদি। কারণ নবীজি তো ভবিষ্যৎবাণী দিয়া গেছেন কিয়ামতের আগে ইমাম মেহেদি তশরিফ আনবা। আর এরপরে নবীজি এই কথার প্রতিশ্রুতি দিয়া গেছেন যে শেষ জমানাত যে সময় দাজ্জাল বাহির হইব, তখন দাজ্জালরে হত্যা করার লাগিয়া হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াত তশরিফ আনবা। ও এক দাব করি প্রথমে দাবি করছে আমি ইমাম মেহেদি, এরপরে কইছে আমি হযরত ঈসা মসিহ, আমি মসিহ। এরপরে আস্তে আস্তে আগুয়াইছে নবুয়তির দাবি করতে ওলা কয়েক দাফে গিয়া পুরা নবুয়তির দাবি করছে। জিল্লি নবী, বুরুজি নবী, আরো বিভিন্ন রকমের শব্দ হল ব্যবহার করছে, গর তশরিঈ নবী। শেষ পর্যন্ত পরিষ্কার ভাবে কথা কইছে যে আমি নবী, আমি রসুল, আমি সব কিছু। এইভাবে নবুয়তির দাবি করার পরে তো উলামায়ে কেরাম হলে তার লগে অনেক সংগ্রাম করছেন, অনেক বিতর্ক করছেন। হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, এরপরে ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আর তার শিষ্য হলে খুব বেশি এই ব্যাপারে পরিশ্রম করছেন, এরার মোকাবেলা করছেন। করিয়া যাই হোক এই ফিতনা এটা কিছু একটা দমন হইছে, কিন্তু পুরাপুরি ভাবে দমন হইছে না। এরপরে জায়গায় জায়গায় গুলাম আহমদ কাদিয়ানি মানুষের কাছে চ্যালেঞ্জ করছে, বা খেয়রের লগে বিতর্ক হইলে মুবাহালা করছে।
মুবাহালার অর্থ হইল আমরা মিলিয়া বদুয়া করি না উপরে যাই না সইন তান পরিণামটা খারাপ পরিণাম ওই যাও বা এই মানুষ কলেরা হইয়া মারা যাও ও রকমের বদুয়া করা হয় দুই পক্ষ মিলিয়া, যে না হোক তার উপরে আল্লাহ তাআলার গজব নাজিল হইতো, আল্লাহর আযাব নাজিল হইতো। এইটার নাম হইল মুবাহালা। মুবাহালাও করছে, কোনো এক জায়গাত মুবাহালার মধ্যে কইছে যাই না কইবা তাই হাইজা বেমার অর্থাৎ কলেরা বেমার হইয়া মারা যাইবা। পরে তার কথা মতোই আল্লাহ তাআলা তারে কলেরা বেমার দিয়া মারছইন আর ল্যাট্রিনের ভিতরে হামাইয়া মারা গেছে। যাই হোক, কিন্তু এরপরেও শেষ হইছে না, কারণ ইংরেজে তো হারা করছে। গতিকে ইংরেজে তারারে লন্ডন জায়গা দিছে, আইজও লন্ডনও তারার মরকজ আছে। সারা বিশ্বর মধ্যে তারা এইভাবে ফলে ফলে গোপনীয়ভাবে তারার এই বাতিল ধর্মর প্রচার চালাইয়া যাইতে আছে। আর ইন্টারনেটের মাধ্যমে তো তারা বহুত আগে তাকিয়ে কাজকল করিয়া যায়। আজ তো অসাধারণ সব মানুষ ইন্টারনেট ব্যবহার করতরা, কিন্তু কিছুদিন আগে তো ইন্টারনেটটা সবে ব্যবহার করতো না। এই ইন্টারনেটের মাধ্যমে তারার এই প্রচার কাজকল চলের। যে সমস্ত অঞ্চলের মধ্যে মুসলমান সকল অশিক্ষিত, দিনী শিক্ষা নাই, হয়তো জেনারেল শিক্ষা আছে কিন্তু দিনী শিক্ষা নাই, এই জাতীয় অঞ্চলে তারা বাসি বাসি এই সমস্ত জায়গার মধ্যে গিয়া মানুষরে কাদিয়ানি বানার। কাদিয়ানির অর্থ হইল মানে এই মানুষ বেঈমান হয়ে গেছে, ইমানরে ছাড়ি দিছে। কেউ যদি কাদিয়ানি হয় তাহলে এর অর্থ হইল ইসলামরে ত্যাগ করে লইছে, হে বেঈমান হয়ে গেছে। কারণ আমরা আর একটা মৌলিক আকীদা হইল, বিশ্বাস হইল যে আমরার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা শেষ নবী, খাতামুন নবিয়্যিন, আখেরি নবী, শেষ নবী। তার পরে আর অন্য কেউরে আল্লাহ পাকে নতুন ভাবে নবী বানাইতা নাই। ঈসা আলাইহিস সালাম রে নবী আগে বানাই লইছেন, থানে ফাটাইবা কিয়ামতের আগে দাজ্জাল হত্যা করাইবার লাগিয়া, কিন্তু কোন নতুন মানুষরে আর নবুয়তি দান করতা নাই। আল্লাহ পাকে নবুয়তি এটা দান করেন, এটা তান ইচ্ছা মতে তাইন এটারে সিলেকশন করেন করিয়া জানে নবী বানাইবার ইচ্ছা তাইন বানাই। কেউ পরিশ্রম করিয়া, ইবাদত করিয়া, সাধনা করিয়া নবুয়তি লাভ করতে পারে না। যত বেশি ইবাদত করো, রাত দিন 24 ঘন্টা যদি কেউ ইবাদত করে, তবুও নবুয়তির দরজায় এটা কেউ চেষ্টা করিয়া, সাধনা করিয়া অর্জন করতে পারে না। এটা হইল আল্লাহর একটা সিলেকশন। আল্লাহ যারে নবুয়ত দিবা তাই নবী হইবা, আর আল্লাহ যারারে নবুয়তি দিবার লাগিয়া তাই ফয়সালা খসলা এরারে নবুয়তি দিলাইছইন। আর এই নবী হলর, রসুল হলর শেষ নবী, শেষ রসুল হইলা আমরার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা নবীর পরে আর নতুন ভাবে কেউ নবুয়তি দাবি করতে পারতো না। নবুয়তি দাবি করলে মিথ্যাবাদী হইব। সঙ্গে সঙ্গে নবীজি এই কথা ভবিষ্যৎবাণী জানাইয়া গেছেন, আমি তো শেষ নবী, জানিয়া রাখিও কোন সত্য নবী আমার পরে আর আইতা নাই। যারা আইবার এরা আমার আগে আইসই। সত্য নবী সকল যারা আসলা এরা আমার আগে আই গেছেন, আমার পরে আর কোন সত্য নবী আইতা নাই। হ্যাঁ, আমার পরেও অনেক মিথ্যাবাদী হলে আইয়া কইবা আমিও নবী, আমিও নবী, আমারও নবী মানিলাও। 30টা কি বেশি মিথ্যাবাদী হলে নবুয়তির দাবি করবা। আল্লাহ রাসূল কইয়া গেছলা, নবীজির শেষ জবানাত থেকে আরম্ভ করিয়া আজ দিন পর্যন্ত ইতিহাস সাক্ষী আছে অনেক মিথ্যাবাদী হলে নবুয়তির দাবি করছেন। এর মধ্যে ভারতের মধ্যে সবথেকে বেশি যে মানুষের গুমরাহ করছে এ হইল গোলাম আহমদ কাদিয়ানি, তার ছেলা সকল আইজও আছেন। আইজও লন্ডন থাকি তারা এই প্রচার হাদিটা চালাইয়া যায়। আর মুসলমান যত জায়গার মধ্যে অশিক্ষিত এইসব মুসলমান সকলের গুমরাহ করে, ইটারে প্রতিহত করার লাগিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় এক বিভাগ খুলিয়া রাখি দিছে। সারা 12 মাস এই বিভাগের মধ্যে কর্মী সকল আছেন, তারা কাম কর্তা। একজন প্রধান আছেন, একজন সদর, একজন সভাপতি আছেন হযরত মৌলানা শাহ আলম সাহেব গৌরখপুরি দামাত বারাকাতুহুম, তাইনুল্লাহ এই বিভাগের সদর। সেই কিতাবও আছে, অনেক কিতাবও লেখা হয়েছে। কারণ এটা একটা শুধু খালি গোলাম আহমদ কাদিয়ানির লাগি নাই,
আরো নতুন কেউ যদি মিথ্যা নবুয়তি দাবি করে তাহলে তারাও জবাব দেওয়া লাগবো, তারও মোকাবেলা করা লাগবো। গতিকে দারুল উলুম দেওবন্দে একটা বিভাগ খুলিয়া রাখি দিছে। মুহতামিম সাহেব কইত্রা দারুল উলুম দেওবন্দ আছে, আরো জায়গায় জায়গায় সংগঠন হলো আছে, ইলা খতমে নবুয়তর হেফাজতর লাগিয়া, খতমে নবুয়তরে সুরক্ষা দিবার লাগিয়া, যে নবীর নবুয়তি আমরা নবীজির মধ্যে শেষ হয়ে গেছে, তাই শেষ নবী এই পদ এটা ওখানে শেষ হয়ে গেছে। খতমে নবুয়ত যেটা ওটারে রক্ষা করার লাগি, সুরক্ষা দিবার লাগিয়া জায়গায় জায়গায় সংগঠন হলো আছে। দারুল উলুম দেওবন্দর তো একটা শাখাও আছে, একটা বিভাগও আছে। ওলা কইত্রা জায়গায় জায়গায় সভা সমিতির মধ্যে বা মসজিদ ও ইমাম সাহেব হলে মাঝে মাঝে আমরা মুসলমান হলরে এইসব মাসাইল হল বুঝানি, এটা বর্তমান সময়ের চাহিদা আর এটা খুব বেশি জরুরি। কারণ আপনারা হয়তো অবাক হইতে পারেন বলে আমরা তো এটা জানি, আমরা রেখে গুমরা করতে পারবো, আমরা রেখে কইলে মানিলেইমো আমরা, হে আপনার নবী এটাকে মানিলেইমো আমরা, ঠিক আছে আমরা মানতাম নাই। কিন্তু আমরা লক্ষ লক্ষ মানুষের মধ্যে তাকে যদি আতে গোনা হয়টা মানুষ যদি গুমরা হয়ে যায়, এটা কত বড় ক্ষতি না, বিরাট বড় ক্ষতি। আর আরো এক কথা জানি, আর এখন জানি এটা কোনো অসম্ভব নয়। আল্লাহ আমরা ইমানের হেফাজত করুকা, আমরা মুসলমান হলোর ইমানের হেফাজত করুকা, এটা কোনো অসম্ভব নয়। এক মানুষ আপনার আছে আইব তবলিগ করবার লাগিয়া, প্রচার করবার লাগিয়া, দেখতে তারে সুন্দর দেখবা, বালা দেখবা, তার মাথার মধ্যে ফাগুড়িয়া আছে, মুখ দাড়ি আছে, পাঞ্জাবি আছে, সবকিছু সুন্দর দেখতে। 60 বছর মানুষ দেখা যায় আইয়া আপনার লগে খুব নরম ভদ্র ব্যবহার করব, মিথ্যা ভাষায় আপনার লগে কথাবার্তা হইব, হইয়া আর এর বাদে মুসলমানের হামদর্দি দেখাইব বলে মুসলমানের অবস্থা বড় কাহিল, বড় খারাপ হইছে, বড় চিন্তা আর বড় দুঃখের মধ্যে আছি, আর একবারে হলিঞ্জা ফাটি যাইবার উপক্রম ওই যার যে কিতা করতাম আমরা। এই যে মুসলমানের উপরে সব জায়গাত খালি জুলুম অত্যাচার, আর যেবায় দেখি অবায় মুসলমান খালি লাঞ্ছিত আর বঞ্চিত, কথা কইয়া হইলা আপনার দিলটা নরম করব, বাদে কইব আচ্ছা ঠিক আছে বেশ চিন্তা করিয়াও লাভ নাই। হ্যাঁ, নবীজিয়ে তো ভবিষ্যৎবাণীও লগে লগে দিয়া গেছে, নবীজি তো এই কথাও কইয়া গেছেন নানি যে শেষ জবানাত যে সময় ইলা জুলুম অত্যাচার সারা দুনিয়ার মধ্যে দেখা দিব, তখন একজন ন্যায় পরায়ণ শাসক ইমাম মেহদি তশরিফ আনবা, আর হযরত ঈসা আলাইহিস সালামও তশরিফ আনবা, আনিয়া সবথেকে বড় যে জালিম আর মুসলমানের ইমানের সবথেকে বড় যে পরীক্ষার মানুষ হইব দাজ্জাল, তারাও হত্যা করি লইবা। গতিকে বেশ চিন্তা করিয়াও লাভ নাই। আলহামদুলিল্লাহ সময় খাসাই গেছে, আইবা আর হুনুকা আসলে তো ইমাম মেহদি আইয়া আসছো, আপনি হইলেও বা হইবা। আমি নিজে মোলাকাত করি আইছি, আমি তার কাছে বয়াত হইয়া আইছি, আপনারে নিয়া বয়াত করাইনি। ও বাবে আস্তে 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 ব্রেইনকে আপনার জিও করিয়া ওয়াশ করিয়া আপনারে যখন বক্ত বানাই লইব, এটা বড় মারাত্মক বেমার। দুনিয়ায় এটা কি বড় মারাত্মক কোন বেমার হইতে পারে না, অন্ধভক্তি। অন্ধভক্তির বেমারটা কি বড় কোনো বেমার হইতে পারে না, এগুলো কোনো ঔষধ নাই। এখন অন্ধভক্ত যখন আপনারে বানাই লইব, এখন আর যত বড় আলিমি গিয়া বুঝাউকা তার কাছে এই আবু জেহেল এন কথা মানত নাই। ও কারণে মুহতামিম সাহেব কইত্রা আপনারা আগে সাবধান করি দেন, সতর্ক হই দেন, সচেতন করি দেন, খান খাড়া হই যাও, খালি কাদিয়ানি নাই। ও বর্তমানে শকিল ইবনে হানিফ হইয়া আরো একটা বেঈমান এইভাবে বিহারের জমিনের মধ্যে আবির্ভাব হইছে। শকিল ইবনে হানিফ প্রথমে কিছু কয়েকদিন তবলিগ দৌড়াদৌড়ি করছে, আর এর বাদে হইলে আস্তে আস্তে ওলা দাবি করা লাগাই দিছে। দেখতে তো দেখা যায় হাসান লগরি একজন মুসলমান, একজন মেসাব, দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, আর আমল খাসলো তো নমাজ কি তাও আছে, সবটা আছে, হাবিবটা ঠিক আছে দেখতে দেখা যাক। কিন্তু হে দাবি করিয়া আসছে হে ইমাম মেহদি, হে দাবি করিয়া আসছে আমি হযরত ঈসা। মুহতামিম সাহেব কইত্রা দারুল উলুম দেওবন্দ সারা মুফতি হলোর একমত হইলে এই মানুষ ইমান থাকি বহিষ্কার, এই মানুষের ইমান গেছে গিয়া। আল্লাহ রসুলের অত হাদিস রে ইনকার করে, আল্লাহর রসুলে মেহেদির কথা যেগুলা কইসলা হে মিছামিছি ভাবে তার উপরে নিয়ে ফিট করে, হযরত ঈসা সম্পর্কে যে সমস্ত ভবিষ্যৎবাণী নবীজি দেয়া গেছলা এটা তার উপরে মিছামিছি ভাবে নিয়ে ফিট করে। আর এখন বাকি রইছে খালি দাবি করতো আমি নবী,
আর এটার নিয়মও কাদিয়ানিয়ে তো গোলাম আহমদ কাদিয়ানিও এইভাবে নবুয়তির দাবি খসলো। পয়লা ইমাম মেহদি, এর বাদে কিতা মসিহে মাউউদ, ওলা এও আপনার তুলা ভরে দাবি করি লইব। এখন যতখান করছে ওখানাইন্তর কারণেও তার আর ইমান রইছে না। কিন্তু আচরিত কথা, আচরিত কথা, আজ আমরার অনেক দিনদার মানুষ, বাহ্যিকভাবে দিনদার, মসজিদে গিয়া প্রথম সফর নামাজ পড়েন যারা, অনেক ইমাম হল, অনেক হাফিজ হল, অনেক মানুষ যারা তবলিগি জমাত গিয়া সিল্লা লাগাইতরা হয়, সিল্লা লাগাইয়া আসছেন, অত মানুষ হল তার ফিতনার শিকার হইতরা। ফলে ফলে অনেক মানুষরে হারছে হে মুরিদ বানাইয়া, তার বক্ত বানাইয়া। আর সবটা কি বড় কথা শুনলে আপনারা অবাক হইবা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রাক্তন শেখুল হাদিস আমরার উস্তাদ হযরত মৌলানা নসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহির একবারে ফুদ্দর নাতি, মুম্বাইত থাকে, সেও শকিলর মুরিদ হয়ে গেছে, আর শকিলর ফককে তবলিগ করেন, মুবল্লিগ। মৌতমি সাহেব হইতে আচ্ছা শুনছেন, তাহলে আমরার পরিবার অত ইলমি পরিবার, অত দিনী পরিবারের যদি একজন সন্তান এইরকম বেপথে গেল গিয়া, তাহলে আমরার পরিবারের কোনো সন্তান যে বেপথে যাইব না, আমরা কিতা গ্যারান্টি আছে? আর আমি আগে হইলেছি অন্তর্ভুক্ত হওয়ার বাদে আর ফার্তা নাই ফিরিটা। গতিকে আগে সারারে সজাগ করি দিকা, যাতে কেউ অন্তর্ভুক্ত বানাইতে পারে না, পয়লা ওটার চেষ্টা করা দরকার। আর এর লাগিয়াও আলহামদুলিল্লাহ আমরা কয়েক বছর আগে থাকি আমরা এই ব্যবস্থার লাগি এই আমরা সংগঠন ইটারে কিছু ভাইগুলোর উদ্যোগে এইটারে প্রতিষ্ঠা করা হয়েছে। এই যে সঠিক পথের দিশারি, তার মূল উদ্দেশ্য হইল একটাও, যে আমরা সমাজের মধ্যে বিশেষ করে আমরা বরাকবিলির মধ্যে সময় সময় এরা ফিতনা হলে দেখা দেয়। কারণ আজকাল ফিতনা হল ছড়াইতে সময় লাগে না, সব হাতে আইছে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে। গড় বইয়া বইয়া লন্ডন থেকে আপনার গড় হে তার বাতিল ধর্ম, বাতিল মতবাদ ওটা রেহে প্রচার করে লিখব। আপনি বুঝ হইতে নাই, আপনার ভুয়াই শুনব, শুনিয়া আপনার ভুয়া গুমরা হইব। আপনার ভুয়ায় আর কোনটা করে না, কইব অতদিন ধরিয়া আমরা আর বাপ দাদায় 20 রেখার তেরাবি ভরিয়া এটা তো ভুল করছে, 8 রেখা তুইল তেরাবি কমসে কম তাও করবো, মোটামুটি সন্দেহ মধ্যে হয়ে যাব। শেষ পর্যন্ত তার দিন সম্পর্কে সন্দেহ হয়ে যাবো, এখন কোনটা সত্য আর কোনটা মিথ্যা কিতা মানতাম। অতদিন যেটা করিয়া আইলে এটা যখন ভুল হয়ে গেছে, বাকিটা কতখান শুদ্ধ আছে না। আউযুবিল্লাহি মিন যালিক। কিছু মানুষের বহু জাতীয় ফিতনা সমাজের মধ্যে করতে চাইছে, সাধারণ মুসলমানদের সন্দেহ হওয়ার শিক্ষা বানিয়েছে। এইরকমের ফিতনা হল অনবরত চলতে আছে। আরো আচরিত কথা, ও গত বছর আমার কাছে ভিডিও হাসটাইছে, আমার সেক্রেটারি সাহেবে, সংগঠনের সেক্রেটারি সাহেব আমার কাছে ভিডিও ফাটাইছেন। একজনে হর বুখারীর হদিস গুলো মানা যায় না, হদিস মানা যায় না বলে, কোরআন থাকলে আবার হদিসের কি প্রয়োজন? আন্দাজ শুনি এরা তারারে হয় আমরা আহলে কোরআন, কোরআন ছাড়া আমরা আর কিচ্ছু মানি না। এর অর্থ কিতা বলে, কোরআন বুঝতে আলিম লাগে না, আলিম তো দূরের কথা, নবীও লাগে না। কোরআন এখানে আমরা নিজে নিজে বুঝতাম পারি, তর্জমা আছে, উর্দু ভাষায় তর্জমা আছে, আপনার কিতাব ইংরেজি ভাষায় আছে, বাংলা ভাষায় আছে। ওটা পড়িয়া আমরা কোরআনের ব্যাখ্যা করিলেই, তফসির করিলেই। ও রকমের গুমরাহ হলো আমরার বরাকবিলির মধ্যে হারসইন আইয়া। বরাকবিলি তো আমরা বরাকবিলি যেন এত বড় বড় উলামায়ে কেরাম হল তো আসলা আগে আর আইজো আসইন আলহামদুলিল্লাহ। ওটার মাঝে দিয়া ইন্টারনেটের মাধ্যমে অত বড় কথা পর্যন্ত কইলেই তো পারছে মানুষে যে বুখারীর হদিস মানা যায় না, হদিস মানি না আমরা, কোরআন আমরা মানি। ভাই দুই কথার মধ্যে, দুইটা কথার মধ্যে পরস্পর বিরোধিতা। একজন যদি হয় আমি কোরআন মানি হদিস মানি না, এর অর্থ হইল হে কোরআন মানে না। আসলে উলামায়ে কেরাম হল আসেন, জিজ্ঞাসা করিয়া দেখো দুই জিনিসের নাম হইল কোরআন, লফজ আর মানা, শব্দ আর অর্থ। কোরআনের মানা আর অর্থ আর তাফসীর আল্লাহর রাসূলে করিয়া গেছে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আল্লাহ পাকে নিজে দায়িত্ব লইছেন যে কোরআন শরীফের সঠিক অর্থ এটা বুঝাই দেবা, আপনারে বুঝাই দেবা, আপনার দিলের মধ্যে ঢালি দেওয়া, এটা আমার দায়িত্ব। আর আল্লাহ
এই তফসির আল্লাহর রসুল রে হিকাইয়া দিছইন, অর্থ এটা আল্লাহর রসুলে বুঝাই, আল্লাহর রসুল রে আল্লাহ তাআলা বুঝাইয়া দিছইন, আর আল্লাহর রসুলে কোরআনে করিমর তফসির করছইন। নবীজির ব্যাখ্যার তফসির ছাড়া কোরআনে করিমর উপরে আমল করা একেবারে অসম্ভব। আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, এই আয়াতর সপক্ষে প্রায় 2000 হাদিস আছে। 2000 হাদিসের মাধ্যমে আল্লাহ রসুলে দেখাইয়া দিছেন নামাজ কিলা প্রতিষ্ঠা করা হয়। গতিকে আকিমুস সালাহ, একজনে কয় যদি আমি হাদিস মানি না, হে নামাজ কিলা বলতো, হে নামাজ কিলা প্রতিষ্ঠা করব, পারতো না। আল্লাহ রসুলে 2000 হাদিসের মাধ্যমে বুঝাইয়া গেছেন, দেখাইয়া গেছেন, নিজে আমল করিয়াও দেখাইছেন, মুখেও হইয়া গেছেন নামাজ কিলা প্রতিষ্ঠা করা লাগে। গতিকে যে আমি কোরআন মানি হাদিস মানি না, এর অর্থ হইল আমি কোরআনের শব্দ মানি অর্থ মানি না। হ্যাঁ, কোরআনের শব্দ মানি অর্থ মানি না, তাহলে তো বুঝা গেল এটা কোরআন মানা হইছে না, কোরআনকে ইনকার করা হইছে। ও কারণে পৃথিবীর বড় বড় যারা উলামায়ে কেরাম আছেন, হযরত আল্লামা মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু, হযরত মুফতি শহীদ আহমদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, মুফতি আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ফতোয়া রহিমিয়ার লেখক, এই সমস্ত উলামায়ে কেরামহলর মত হইল সেও যদি হয় আমি হাদিস মানি না, আমি খালি কোরআন মানি, তাহলে তার ঈমান থাকতো নাই। হে ঈমান তাকিয়া বাহির হয়ে যাইব, ইসলাম তাকি বাহির হয়ে যাইব। এই সব গুমরাহি দেখুক আমরা সমাজের মধ্যে আস্তে আস্তে দেখা দিতে আছে। আলহামদুলিল্লাহ, এই যে এই সংগঠন যেটা, এটার সর্বপ্রথম যারা এটারে প্রতিষ্ঠা করার লাগিয়া উদ্যোগ নিসলা, এর মধ্যে আমরা এই সংগঠনের সেক্রেটারি আমার শরীফ ভাই বা তান আরো কিছু সঙ্গী অকল হাইলাকান্দি আলগাপুর অঞ্চল তারা পয়লা আমার লগে আলোচনা করছে। এরপরে উলামায়ে কেরামহলর মতামত লইছই, লইয়া এই সংগঠন ইটারে প্রতিষ্ঠা করা হয়েছে। বছর 2 বার সভা করা হয়, একবার সেমিনার আকারে করা হয়, বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আলোচনা হয়, আর একবার বাৎসরিক সভা করা হয়, জায়গা পরিবর্তন করি সভা করা হয়। এই বছর আপনার আর শ্রীগড়ি অঞ্চল তার বাৎসরিক সভা করা হয়। ইলা একটা প্রতিষ্ঠান থাকা আমরা আর সমাজের লাগিয়া বিরাট বড় জরুরি। এখন মুহতামিম সাহেবের অনুরোধের দ্বারা আমরা এই কথা পুরাপুরি ভাবে উপলব্ধি করতে পারি। আর মুহতামিম সাহেব যখন দারুল উলুম দেওবন্দর মুহতামিম হইতরা, উলামায়ে কেরামহলর একটা দায়িত্ব বন করলে হইতো না, এটা চালু রাখতে হইব, সব সময় চালু রাখতে হইব। আর না হইলে আমরা মুসলমান হলর ইমান দে মিথ্যাবাদী হলে বরবাদ করিলেই বা বেঈমান বানাইলেই বা আমরা কিছু মুসলমান হলে মতম হিসাবে কইরা দেখুন, ও বিহারের শকিল ইবনে হানিফ, কিন্তু বিহারের মানুষ খালি বিহারের মধ্যে সীমিত থাকে না, তারা আস্থা দেশের মধ্যে থাকে, মজদুর হল বিহারি আপনারা জানেন। ও এরার মাধ্যমে তারা ধর্ম প্রচার করে। এরপরে আপনার বরাকলির ছেলে হল ইটা ইনো বন্দী হইয়া তা হইন না, ইটা হয়তো মুম্বাই যার একটু খাবার লাগিয়া, আরো একজন যার বেঙ্গলুর, আরো একজন আরো কোনো জায়গায় যার, সেও ইউনিভার্সিটি যার, সেও কলেজও যার, পরিবার লাগি যার, বিভিন্ন লাইনে আপনার সন্তান হল বিভিন্ন জায়গার মধ্যে যাইতরা। ও শকিলি হলে আইয়া, শকিল ইবনে হানিফর চেলা হলে আইয়া আপনার ইতারে গুমরাহ করতে একেবারে সহজ কাজ। কয়েকটা মানুষ যদি তারা বানাইলা, এতে তো আপনার সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগাই দিব। কারণ আজকাল পাগল হওয়ার সংখ্যা বেশি। যে কোনো এক মানুষের এখানে ভুল কথা যদি উঠিয়া, ভুল কথা হইয়া দাবি করিয়া যদি ডাক দেয়, তাহলে তার ঘরে কয়েকজন মানুষ ফাইলিব। এটা তো খোলাখুলি ভুল কথা নানি। ইমাম মেহদি আইবা খানো, এটা তো সারা বিস্তারিত আল্লাহ রসুলে হইয়া দিলেইছো। ইমাম মেহদির নাম হইব মুহাম্মদ, তার বাপর নাম হইব আব্দুল্লাহ, তাই নইবা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশধর, তার বাড়ি হইব মদিনা শরীফ, তাই আত্মপ্রকাশ করবা মক্কা শরীফ, তাই একজন শাসক হইবা, ন্যায় পরায়ণ শাসক। শকিল ইবনে হানিফের মধ্যে কোনটা আসেনি, ওটা কোনটা আসেনি, কিন্তু এর বাদে অনেকে মানি লইয়া আর মানি লইতরা। এর বাদে হযরত ঈসা আলাইহিস সালাম তাই পশ্চিম মানবা আল্লাহ রাসূল কইছেন শ্রেষ্ঠ বানাত,
যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম ইহুদিয়া খ্রিস্টান হলোর ভ্রান্ত ধারণা হইল ইহুদি হলে হযরত ঈসা আলাইহিস সালাম রাসূলি দিলাইছে হত্যা করি লইছে কোরআনে কারীমে প্রকাশ্যভাবে জানাইছে ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু। এরপরে আল্লাহ কইত্রা বাররাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ হযরত ঈসারে সশরীরে আসমান উঠাইছে। কিয়ামতের পূর্বে আল্লাহ পাকে হযরত ঈসা আলাইহিস সালাম রে এই দুনিয়ার মধ্যে আবার লামাইবা। হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবা খানো ইতাও ডিটেইলস আল্লাহর রাসূলে বাতাইয়া গেছেন। খানো নাজিল হইবা তাই বিহার নাজিল হইবার কথা নাই তো। আর তাই নইলা মরিয়মর ফেটো থেকে আইছুন হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু আনহা বিহারের কোন বেটির ফেটো থেকে দেন পয়দা হইতা না। এখন বিহারের এক বেটির ফেটো থেকে বারইয়া আইয়া হর জির না খেসু না কিতা আল্লাহ জানোই হে হর হে ঈসা হই গেছে। হ্যাঁ এই কথাও কিন্তু মানি নিত্রা অনেকে। গতিকে আমরা সারা সাবধান হইতাম। আর এটা গুণ দইয়া দেওয়ার বাদে ওই গুণ ফিরুন না ফিরিতা না কারণ অন্ধ বক্ত হয়ে গেছে। আমি কইছি না অন্ধ বক্তর বেমারি করে ইগুরে ছুটাই যায় না, কোনো ঔষধে কাম করে না। অন্ধ বক্ত যেটা এটা অন্ধ বক্তির বেমারিটা কোনোদিন যায় না। গতিকে আমরা খেয়াল রাখা লাগবো ও জাতীয় যত জাত ফিতনা আছে ওটা ফিতনায় যাতে আমরা সমাজের মুসলমান হলোর ইমান দিয়ে নষ্ট করতে পারে না। ও কারণেও এই সংগঠন এটার প্রতিষ্ঠা করা হয়েছে। আর আমি লম্বা বয়ান না করিয়া আমি মনে করি অনেক লম্বা বয়ান থাকিও আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের গৌরব বহুত বড় এক ওয়াইজ বুজুর্গ আসলা হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব বাউঘাটি রহমতুল্লাহ আলাইহি। তার একটা কথা আপনারা হইয়া আমার এই কথাগুলো আমি সমাপ্ত করব। তাই প্রায় সময় কইতা দেখো উলামায়ে কেরাম কোন আমার কাছে আসুন ইতারে আপনারা অবহেলা করেন না জানি বলি এটা তো বেকার চিন্তা করেন না। খালি খাই জাগিরও খাই না মসজিদও যাই কথা না জাগিরও খাই না মসজিদও যাই না মাদ্রাসা যাই। হ্যাঁ একদিন তাহলেও যাই না কোনো খামও করেন না বেকার। হ্যাঁ আমরা রুজি করিয়ার ব্যবসা করিয়ার আয় চুইয়ার দান দাইয়ার অতটা করিয়া নিয়ে খাবাইয়ার এগুন চিতা খামে আমরা সমাজের মধ্যে এগুন তো একেবারে বেকার। এগুন তোরে বেকার হইও না ভাই। আপনার ঘরে যদি উলায় যে থাকে এটা যদি উন্দুর মারেও না চিন্তা করে না সারাদিন ঘুমায় খাইবার টাইম আইলেও দৌড়িয়া উঠে আয় খাইতে করি ও ইগুও বেকার নাই। বড় যে উন্দুর হাবু বলিয়ে খান খাড়া করিয়া রইবা। আর যদিও কিছু তুলাতুলি কিছু একটা যদি তারা কুন্টা কুন্টি করেন তা হলে হলে তলে তলে করবা আর বুকেও বলা ভূমিকম্প বুকুর মধ্যে দিব পারি ওরা ওইগুলো অবস্থা যে অন্তরে পারিয়া তুলাতুলি কুন্টা কুন্টি করবো এগুর বুকুত ভূমিকম্প থাকবো। ওইগুলা খালি ডরাই তুলাতুলি তলে তলে কুন্টা কুন্টি করবো। সামনে বাড়িয়া আইয়া কোনো কিছু করার সাহস নাই কারণ উল্লা বুয়াত আছে বলতে ওগুলা আলিমকল যদি আপনারা হইন বেকার কোনটা হতরা না এটার তো তাই কইছেন যদি আপনারা হই নাকি এই হারে বেকার কোনটা হতরা না তা হইলেও জানিয়া রাখবা যতদিন আপনারা সমাজ আলিমকল আছেন ইনশাআল্লাহ আপনারা দিলটাকে ইমান রেখাও বাইর করতে পারবেন না। এটা খালিদ বাউগাড়ি সাহেবের কথা নাই, আল্লামা তকি উসমানী সাহেবের হইতা মুসলিম সমাজের মধ্যে যতদিন এই আলিমকল আছে ততদিন পর্যন্ত খেয়েও মুসলমানের দিলটাকে ইমান বাহির করতে পারত না। আচ্ছা এর লগে আমি আরো একটা কথার যুগ দিয়া হইয়ার আলিমকল তাহলেও যদি সারা সুর হলে ডরাই নিন্দুর হলে ডরাই তাহলে আলিমকল যদি তোরা হজার হয়ে যায় আলিমকল যদি তোরা সচেতন হয়ে যায় আর কেউ তলে তলে হলে হলে আইয়া কোনটা কোনটা করতে পারবো নি পারতো না। ও আমরা সংগঠনের উদ্দেশ্য হইল ওটা আলিমকলের তোরা হজার করে দেওয়া সচেতন করা। আলহামদুলিল্লাহ এটা আমরা গৌরব বরাকপুরের গৌরব। ইলা আর অন্য কোন স্টেটও আপনারা কোন জেলা ইলা অত বেশি আলিমহল হইতা না। আর আলহামদুলিল্লাহ আমরা বরাকপুরের বড় বড় আলিমহল আছে বিজ্ঞ আলিমহল আছে। তারা যদি ইলা আপনার খালি সজাগ থাকি যায় সচেতন থাকি যায় কোন গুমরাহ ইয়া কোন রকমের
কোন রকমের গুমরাহির প্রচার করার এই সাহস হয়তো নাই। এই কারণে আমি অনুরোধ করি আর এই সংগঠনের পক্ষ থাকিয়া যত ওলামায়ে কেরাম হল আসুন, আপনার একটা বড় দায়িত্ব। আর মুহতামিম সাহেব, দারুল উলুম দেওবন্দর মুহতামিম সাহেবের কথা মতেও আপনার একটা দায়িত্ব। আপনারা শুধুমাত্র সচেতন থাকতা, সজাগ থাকতা, আর আপনার কাছে ইলিম তো আল্লাহ দিছুন, ওসাইলও আপনার কাছে অভাব নাই। উলামায়ে কেরাম হলে সব কিছু লেখিয়া তুইয়া দিছুন গিয়া। আপনার দায়িত্ব হইল, বিশেষ করে যারা বয়স আরো কম আছে, যুবক আছে না, উলামায়ে কেরাম হল আপনার দায়িত্ব হইল বালামতি মুতালা করতে। মুতালা করিয়া যখন যে ফিতনায় মাথা ছাড়া দিয়ে উঠিব, এর মোকাবিলা করতা, সমাজে বুঝাইতা, মানুষের গুমরাহি থেকে বাঁচাইতা। আল্লাহ পাকে আমরা সবরে এইভাবে আমরা ইমানর, নিজের ইমানরও আর বাকি মুসলমান হলর ইমানরও হেফাজত করার তৌফিক দিক্কা, আর আমরা ইমান দিয়ে আল্লাহ পাকে হেফাজত করুক্কা, আল্লাহুম্মা আমিন। আর এখন আপনারা সামনে ধারাবাহিকভাবে আমরা অনেক অতিথি অকল তশরিফ আনরা, আলহামদুলিল্লাহ। বহুত বড় বড় উলামায়ে কেরাম, একজনকে দিলেও আপনারা আমি 10টা বাজাই দিতাম, সময় লাগতো না। কিন্তু সারা এত বেশি সময় দেওয়া সম্ভব হইতো না। এখন আপনারা সামনে ইনশাআল্লাহ উলামায়ে কেরাম হলরে সময় সীমিত করিয়া, সময় একটা ঠিক করিয়া দেওয়া হইব। তার সময়ের ভিতরে নিজের মূল্যবান বক্তব্য আমরা সামনে পেশ করবার লাগিয়া আমি অনুরোধ করিয়া ইনশাআল্লাহ হযরত মাওলানা নজমুল ইসলাম সাহেবে সবাই পরিচালনা করবা। তাই ইনশাআল্লাহ আহ্বান করবা আমরা অতিথি হলরে।